আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ৩ দিন যাবৎ কিন্তু ঝড় বৃষ্টি বয়ে চলেছে। তো বৃষ্টির পর যখন একটু রোদের দেখা পাওয়া যায়, তখন কিন্তু সবারই ভালো লাগে। আর এখন যেহেতু বৈশাখ মাস ধান শুকানোর সময়, তো সেই জন্য কিন্তু সবাই ধান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে একটু রোদ দেখে, মানে শুকানোর জন্য। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি নাস্তা করার জন্য। তো এখানে রং চা দিয়ে হোমমেড যে কেকটা তৈরি করা হয়েছিল, সেটা দিয়ে এখানে নাস্তা করে নিলাম। এরপর চলে এসেছি একটু ছাদের উপর রোদের আলো লাগানোর জন্য। যাই হোক, তো রোদ দেখে খুবই ভালো লাগছিল। আর বাচ্চাদের কাপড় শুকানো নিয়েও ব্যস্ত হয়ে পড়েছি। তো আমরা বাচ্চাদের মায়েরা এরকমই একটু রোদের দেখা পেলেই তাদের কাপড়গুলো কিভাবে শুকানো যায় সেই মানে অবস্থাটাই আমরা খুঁজে বের করি। যাই হোক, তো যাদের ধান আছে তারা তো ধান শুকানো নিয়ে ব্যস্ত। তো সব কিছুই টুকটাক আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এইখানে এই যে জমিটা দেখতে পারতেছেন, অনেকের কিন্তু ফসল কাটা হয়ে গিয়েছে, আবার অনেকেরটাই রয়ে গিয়েছে। তো এখন যে ৩ দিন যাবৎ যে ঝড় বৃষ্টি হয়েছে, এর জন্য কিন্তু অনেকেরই ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো পানির সাথে একদম লেগে আছে, তাদের তো কাটাটা খুবই কষ্টের হয়ে যাবে। যাই হোক, এইখান থেকে আমি দেখছিলাম আর তাদের জন্য খুবই খারাপও লাগছিল। তো এইখানে দেখেন, এই যে ফুল গাছটার মাঝে আরেকটা ফুল হয়ে আছে, মানে সবুজের বুকে লাল আর কি, লাল গোলাপ ফুটে আছে। তাই দেখতে ভীষণ ভালো লাগছে। যেহেতু এই গোলাপ ফুলটা একটু উপরে ছিল, তাই আমি আর ধরতে পারছিলাম না। তারপরও একটু দেখানোর চেষ্টা করলাম, হয়তো বা আপনাদেরও ভালো লাগবে। আর ফুল তো সবারই ভালো লাগে। তো যাই হোক, এরপর পুরো ছাদটা ঘুরে দেখছিলাম যে অনেকগুলো কাপড়ই কিন্তু ছিল ছাদের উপর, একদম ছাদ ভর্তি হয়ে গিয়েছে। তো বৃষ্টির জন্য এতদিন ঘরের মধ্যে আর কি কাপড়গুলো ছড়িয়ে রাখতে হয়েছে, তারপরও কিন্তু শুকায়নি। তো এখন হয়তো বাতাস বা একটু হালকা রোদের তাপে শুকিয়ে যাবে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এরপর সে রুমটা ক্লিন করে নিয়েছি। তো মেয়ের অবস্থা কি বলবো, মানে সে কিন্তু কিছুক্ষণের মধ্যে বিছানাটাকে একদম এলোমেলো করে দিয়েছে। তো বাচ্চাদের ঘরে এরকমই হয়, এখনই ক্লিন করবেন আবার এখনই ওগুছালো ওরা করে ফেলবে। তো এভাবেই আর কি করতে হয়। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এদিকে দেখেন, আমার মেয়ে পেন্টিং করতে বসেছে, মানে তার আন্টিকে দেখেছে যে পেন্টিং করছে, তাই একদিনেই সে কিভাবে মানে রঙগুলো খালি করে ফেলবে বক্স থেকে, সেটি আর কি করছিল। যাই হোক, তো কিভাবে সে খালি করছিল সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো সে তো বাচ্চা মানুষ, বুঝে না। যখন দেখতেছিল যে তার আন্টি 3-4 রকমের কালার দিয়ে আর কি পেন্টিংটা করছিল, তো সে এখান থেকে তার কালারগুলো নিয়ে আর কি একটা খাতার মধ্যে দিতেছিল। আর সেটা সে ইচ্ছে মতো করে, তার মন ইচ্ছে মতো আর কি আঁকতেছিল। সে তো আর কিছু পারে না, ছোট মানুষ যতটুকু পারছিল আর কি। তো সে তার বুদ্ধিতে করছিল। তো তার এই কাণ্ডগুলো দেখে আমার একটু হাসি পাচ্ছিল। আর তাছাড়া তার মানে হাত থেকে শুরু করে পা পর্যন্ত একদম রঙে ভরপুর ছিল। তো সে এরকমটাই করে, যখনই বড়দেরকে কিছু করতে দেখবে সেও সেটা করার চেষ্টা করবে। তো আবার তার ড্রেসেও লাগছিল, তাই সেটা আবার পরিষ্কার করার চেষ্টা করছিল। তো একটা খাতার মধ্যে পেন্টিং করেছে, মানে পেন্টিং বলতে গেলে ও আর কি কালার দিয়ে এলোমেলোভাবে রেখেছিল। আর এই যে বোন এই পেন্টিংটা করছিল, তো সেটাই আর কি আমি একটু দেখছিলাম। তো এখানে তারও ইচ্ছে ছিল তার আন্টির মতো এভাবে সে নৌকা এঁকে দিতে হবে। তো পরে আমি একটা নৌকা ওকে এঁকে দিয়েছিলাম, আর সে তার মন মতো করে আর কি করতেছিল। তো এই যে দেখেন আমার মেয়ের পেন্টিংয়ের অবস্থা। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব, আর নয়তো কোনো কিছুতেই সম্ভব নয়। আল্লাহ হাফেজ।